রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম বিষয়ক আলোচনা সভার আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত 10 বছর আন্দোলন সংগ্রামে না থাকলেও আওয়ামী লীগের ভেতরে ঘাপটি মেরে থেকে এখন রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে দু একটি রাজনৈতিক দল। একটা রাজনৈতিক দল সমানে চিৎকার করছে পিআর দিতে হবে, পিআর দিতে হবে, পিআর না হলে নির্বাচন হবে না। অনেক হুঙ্কার টুঙ্কার হয়েছে, তাই না? এখন আবার সুর নরম হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে নির্বাচনের জন্য সব চতুর্দিকে দৌড় ডাকডোল চলছে, তাই তো? মানুষকে যেটা বলবেন সেটা সঠিকভাবে যাওয়া উচিত, কিন্তু মানুষকে বোকা বানিয়ে ভুল পথে পরিচালিত করা আমার মনে হয় না। আপনারা সবাই আলেমুলেমারা আছেন, এটা ইসলাম আমাদেরকে কোথাও বলেছে, এটা আমার জানা নাই। এই যে কিছুক্ষণ আগে একজন বললেন যে জামাতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে, কোথায় আছে আমাকে বলুক, তারা দেখিয়ে দিক। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া, এটা কখনোই আপনার ইসলাম এই কথা বলে না। গত 10 বছর কিন্তু আমরা তাদের এই ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করবার জন্য ভিজিবল দৃশ্যমান কোনো কাজ দেখিনি। কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিকভাবে যারা চেতনার দাবি করে তাদের পরিণতি শুভ হয় না। আপনাদের ইতিহাস ৭১-এ জন আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ানো, ৪৭-এ এই দেশের মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ানো। এখন যদি আপনারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়ান, তাহলে জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করতে পারে। এদিকে নবগঠিত রাজশাহী মহানগর বিএনপির কমিটির নেতাদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, রাষ্ট্রীয়ভাবে গুম খুন না হলেও সন্ত্রাসী কর্মকাণ্ড মানুষকে ভাবিয়ে তুলছে। শান্তিময় শহরে পরিণত করবে, আর যাতে কখনোই কোনো ফ্যাসিবাদের উত্থান না হয়, কখনো যেন লুটপাট এবং সেখানে সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি না হয়, সেটা বিএনপির নেতৃত্বে সেখানে প্রতিষ্ঠিত হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।